রেডি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমি আপনাদের সামনে একটি মাত্র ছোট্ট কোরআনি আমাল এনেছি। সেই আমালটা হচ্ছে এই, যেমন ধরুন আপনি নানান রকমভাবে কর্মে সফলতা আনার জন্য নানান রকমভাবে চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু আপনি লক্ষ্যে পৌঁছাতে পারছেন না এবং সমস্ত রকমের আপনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন, কিন্তু আপনি সফলতা অর্জন করতে ব্যর্থ হচ্ছেন। তো তাহলে আপনার জন্য সুন্দর একটি কোরআনি আমাল, ঈমান আকীদার সঙ্গে ভক্তি ভালোবাসার সঙ্গে যদি এই আমলটা আপনি মাত্র বেশি দিনের জন্য নয়, মাত্র 7 দিন, এই 7 দিন আমলটা কেমন আপনি করবেন সেই পদ্ধতিগত দিক আমি আপনাদেরকে সুন্দরভাবে জানিয়ে দেব। আর জানার পর যদি ঈমানের সঙ্গে আকীদার সঙ্গে বিশ্বাস রেখে আমলটা যদি করেন, তো ইনশাআল্লাহুল আজিজ অবশ্যই আপনি লক্ষ্যে পৌঁছাবেন, অবশ্যই আপনার জন্য সফলতা বয়ে আনবেই, 100% গ্যারান্টি। যেহেতু আল্লাহ তাবারক ওয়া তাআলা চাইলেই 100% আপনার কর্ম হতে বাধ্য। সুতরাং আপনার প্রথম কাজ হচ্ছে এটাই যে আপনি 7 দিন ফজরের নামাজ বা জামাতের সঙ্গে আপনি আদায় করবেন। আদায় করার পর আপনি 7 দিন 7 বার আপনি আয়াতাল কুরসি পড়বেন। আর আয়াতাল কুরসির গুণাগুণ সম্পর্কে আপনারা খুবই অবগত। অতএব এই ফজরের নামাজ আদায় করার পর আপনি 7 বার আয়াতাল কুরসি পড়বেন। আয়াতাল কুরসি পড়ার পর মাত্র একবার আপনি পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়বেন। তারপরে আপনি মাত্র 3 বার দরুদ শরীফ পড়বেন। দরুদের ফজিলত সম্পর্কে তাও আপনারা অবগত, সুতরাং খুবই জানেন যে দরুদের মর্তবা, শান, ইজ্জত আল্লাহ তাবারক ওয়া তাআলা কতটা বুলন্দ করেছেন। আর দরুদ পড়ার পর নামাজের ওই জায়গায় বসে আপনি কার কাছে বলবেন? স্বয়ং রব্বুল আলামিনের কাছে আপনার হৃদয়ের কথা, অন্তরের কথাকে যখন আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আপনি জানাবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা যে কর্মেতে আপনি অসফলতা ছিল, যে কর্মে আপনি পৌঁছাতে পারেননি, নানান রকম চেষ্টা চালিয়েছেন, সুতরাং পৌঁছাতে পারলেন না, আপনি করবেন বারগাহে রব্বে কায়নাতের কাছে আপনার মনের কথাকে যখন তুলে ধরবেন, মনের কথাকে যখন বলবেন, হৃদয়ের কথাকে যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা দরবারে যখন জানাবেন, তো অবশ্যই আল্লাহ তাবারক ওয়া তাআলা রহমানুর রহিম আপনার কর্মের সফলতা তিনি দান করবেন। সুবহানাল্লাহ, কত সুন্দর আমল, মাত্র ছোট্ট একটি আমল। দ্বিতীয় আমলের কথা আপনাদেরকে আবার জানাই। নানান রকমভাবে আপনারা ঔষধ খেয়ে যাচ্ছেন, চিকিৎসা করে যাচ্ছেন, আর রাতে কিন্তু আপনার ঘুম মোটেই আসছে না। আর অ্যান্টিবায়োটিক যখন আপনি ঔষধ খেতে থাকবেন, তো অবশ্যই আপনার শরীরটাও খারাপ হতে পারে। তো একটু কোরআনি আমালের দিকে আমরা যাই না? আল্লাহ তাবারক ওয়া তাআলার পবিত্র কোরআন শরীফের আয়াতকে আমরা একটু তেলাওয়াত করি না? এতে সওয়াব অর্জিত হবে। তার সঙ্গে সঙ্গে
আল্লাহ তাবারক ওয়া তাআলা এই যে আপনি নিদ্রা যেতে পারছেন না, একটি মাত্র আয়াত পড়বেন, সেই আয়াতটা আমাদের প্রত্যেকের জবানে জবানে ভরে। সেই আয়াতটা কি একবার একটু আপনি খেয়াল করুন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আপনি ঘুমাবার আগে যখন আপনি বিছানাতে শুয়ে যাবেন, বিছানাতে যখন আপনি শুয়ে যাবেন, তো এই আয়াতটা আপনি তেলাওয়াত করুন। ইনশাআল্লাহুল আজিজ এই পবিত্র কোরআনের আয়াতের বাবরকতে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার অনিদ্রা থেকে নাজাত দান করে আপনাকে ঘুম আনিয়ে দেবেন। সুবহানাল্লাহ, কত সুন্দর আমল এইগুলো। আমরা কিন্তু এটা মাত্র একবারই পড়লে যথেষ্ট, মাত্র একবারই পড়তে হবে। সুতরাং কত সুন্দর আমল। আজকের আমরা এই সুন্দর আমল থেকে না জানার পরিপ্রেক্ষিতে আজকের আমরা কত রকমের আমরা কষ্ট পাচ্ছি। সুতরাং জানারও দরকার আছে, তার সঙ্গে সঙ্গে আমলও করার দরকার আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের প্রত্যেকের জানারও তৌফিক দান করেন, তার সঙ্গে সঙ্গে আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।